আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ভাই ও বন্ধুরা, মা বোনেরা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি একটি ভিডিও নিয়ে আসছি। অনেকেই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে তাহাজ্জুদ নামাজ রমজান মাসে কখন পড়বেন। বিশেষ করে মা বোনেরা যারা তাহাজ্জুদ নামাজ ঘরের মধ্যে পড়েন, রমজান মাসে তাহাজ্জুদ নামাজ, বিশেষ করে শুধু রমজান মাস নয়, সবসময় তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম শেষ রাত্রিতে। বিশেষ করে রমজান মাসে এই নামাজটা নফল ইবাদত আমরা বেশি বেশি করব। আল্লাহ নবী নফল ইবাদত বেশি বেশি করার জন্য বলেছেন, কারণ রমজান মাসে একটি নফল একটি ফরজের সমান। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, ভাই বোনেরা, রমজান মাসে বিশেষ করে আমরা যেহেতু তাহাজ্জুদ নামাজ পড়ি, আমরা রমজান মাসে তাহাজ্জুদ নামাজটা পড়ব রাত্রের তৃতীয় অংশে, শেষ তৃতীয় অংশে। অর্থাৎ আপনি এশা নামাজ, তারাবি নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন। ঘুম থেকে উঠে অর্থাৎ 2টার পরে, 2:30টার পরে, 3টার দিকে আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন। আর তাহাজ্জুদ নামাজ সর্বনিম্ন আপনি 4 রাকাত পড়ার চেষ্টা করবেন। উপরে আপনি যত পড়তে পারেন কোনো সমস্যা নেই। আর তাহাজ্জুদ নামাজের নিয়ত আমরা জানি। আরবি নিয়ত নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আর আমরা যারা আরবি নিয়ত পারি না, কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়ত করব। আমরা 2 রাকাত সালাতুত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি, এটা বলে আমরা নিয়ত বেঁধে ফেলবো। প্রিয় মা বোনেরা, তো তাহাজ্জুদ নামাজে কোন সূরা দিয়ে পড়বেন আমি এটা প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিব। আসলে কোনো নির্দিষ্ট কোনো সূরা নাই, তারপর আমি দেখিয়ে দিব আমি কোন সূরা দিয়ে কিভাবে এই তাহাজ্জুদ নামাজ পড়ি। আপনারা খেয়াল করবেন। প্রিয় মা বোনেরা, আপনারা নিয়ত করবেন। আরবি নিয়ত যদি না পারেন তাহলে বাংলাতে নিয়ত করবেন। আমি এখানে যেহেতু বসে আছি, নামাজটা রুকু সিজদা দিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না, তো আপনারা জায়নামাজে দাঁড়াবেন। জায়নামাজে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে আপনারা নিয়ত করে নিয়ত বাঁধবেন। নিয়ত বেঁধে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এভাবে আমরা ফাতিহা শেষ করব। ফাতিহা শেষ করার পরে আপনি যে কোনো একটা সূরা মিলাতে পারবেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন সূরাটার পরে পিছন দিকে যেন না আসেন, সামনের দিকে। ধরুন প্রথম রাকাতে সূরায় আপনি হ্যাঁ তাব্বাত ইয়াদা পড়লেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তারপর রুকুতে চলে গেলেন। রুকুতে গিয়ে 3 তাসবিহ পড়লেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপরে রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। পরে সিজদাতে চলে যাবেন, 2 সিজদা দিবেন। 2 সিজদা দিয়ে বাস আবার উঠবেন। উঠে আবার আলহামদুলিল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহা পড়বেন। ফাতিহার পরে সূরায় আমি তাব্বাত ইয়াদা পড়ছি, লাহাব পড়ছি, এরপরে কুল হুয়াল্লাহ পড়বেন। আমি একটা জাস্ট প্র্যাকটিক্যাল ভাবে দেখাচ্ছি, বাকি আপনারা যে কোনো সূরা পড়বেন, আলাম তারা পড়বেন, পরে লিলাফি, এভাবে পড়বেন। আমি যেহেতু প্রথমে সূরা লাহাব পড়েছি, পরে আপনার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে রুকুতে চলে যাবেন। তারপরে রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ বলবেন। সিজদায় যাবেন। সিজদা থেকে উঠে আপনার প্রথমে কি পড়বেন, তাশাহুদ পড়বেন, পরে দুরূদ শরীফ, পরে দোয়ায়ে মাসুরা। প্রিয় মা বোনেরা, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তবে ভালো করে খেয়াল রাখবেন, তাহাজ্জুদ রাতের শেষ তৃতীয় অংশে তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম। এতে সওয়াব অনেক বেশি এবং এটাই উত্তম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দিয়ে সাথেই থাকবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।